স্যার কীভাবে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, আপনার বুকিং নাম্বারটা বলুন। এটি কোনো মোবাইল অপারেটর কোম্পানি গ্রাহক সেবার কল সেন্টার মনে হতে পারে, তবে মোবাইল কোম্পানির কোনো কল সেন্টারের দৃশ্য নয়। দেশের শীর্ষ একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সুন্দরবনের কল সেন্টার। সকাল সন্ধ্যা, রাত থেকে সকাল ২৪ ঘন্টায় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার চেষ্টা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। ৩০ জনের মতো একটি কর্মী বাহিনী সারা দেশের গ্রাহকদের অভিযোগ, সমস্যা সহ যে কোনো তথ্য জানানোর কাজে নিয়োজিত রয়েছে। কল ঢুকতেই সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছেন কল সেন্টারের দায়িত্বে থাকা কর্মীরা। তাদের কাছে সেবা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, যারা কাস্টমাররা অনেক পার্সেলগুলো পাচ্ছে না, ওটার জন্য কমপ্লেন দেয়, তখন আমরা ওগুলো অবশ্যই আমাদের এখান থেকে কমপ্লেন নিই। নেওয়ার সাথে সাথে আমাদের সলভার টিমগুলো যারা আছে C4-এ, তারা ওগুলো সলভ করে থাকে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচের তলায় দিনরাত ব্যস্ততা লেগে আছে। দ্রুত গ্রাহকদের পণ্যটি বুঝে রাখছেন কর্মীরা। কেউ প্যাকেজিংয়ের কাজ করছেন, কেউ পণ্য স্ক্যান করছেন, কেউ সিল মেরে দিচ্ছেন, কাউন্টারের পণ্য জমা নিয়ে বুঝে নিচ্ছেন টাকা। কুরিয়ার সার্ভিসের সেবার মান ও পার্সেল পৌঁছে দেওয়ার বিষয়ে কয়েকজনের কাছে জানতে চাইলে তারা সেবার সন্তুষ্টির কথা জানান। আমি আগেও ২-৩ বার মাল ডেলিভারি দিছি, মাল নিয়ে কোনো সমস্যা হয় নাই। ফরিদপুরে বোনের বিয়ের ৬টি কার্ড পাঠাতে এসেছেন একজন শিক্ষার্থী। ৬টি কার্ড সকালেই পৌঁছে যাবে ফরিদপুর, খরচ মাত্র ১০০ টাকা। ফরিদপুরে আমি একটু বেশি সংখ্যক কার্ড পাঠাইলাম, সেক্ষেত্রে খরচটা আমার ১৭০ টাকা মতো আসছে। আর কিশোরগঞ্জে ৬টা কার্ড পাঠাইছি, ওটা ১১০ টাকা, ওটা একটু ফাস্ট ডেলিভারি হবে। বরিশাল থেকে ঢাকায় ছোট ভাইয়ের জন্য একটি LED টিভি পাঠিয়েছেন বড় ভাই। ৪৮ ঘন্টার মধ্যেই হাতে পেয়ে গেছেন টিভি। নিজে গেলে কস্ট বেশি হয়, জার্নি করতে হয়, সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে জিনিসটা ইজি হয়ে যায়। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশে বিভিন্ন রকম ডকুমেন্ট পাঠাতে কুরিয়ার সার্ভিসের প্রতি মানুষের ভরসা বাড়ছে। তবে বিদেশে কুরিয়ারের খরচ বেড়েছে। বিদেশে পণ্য পাঠায় এরকম কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে DTHL, ফেডেক্স অন্যতম। তাদের রয়েছে অসংখ্য এজেন্ট অফিসগুলো গ্রাহকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বড় বড় কুরিয়ারকে যোগান দেয়। মতিঝিলে দেখা গেল এরকম কয়েকটি এজেন্ট অফিস। তাদের কথায় উঠে আসে ব্যবসার মন্দার বিষয়টি। কাস্টমার আগে যে অবস্থানে ছিল, এই 1 বছর যাবৎ অনেকটাই কম। 2-2.5 লাখ টাকা হয়, এত বেশি সেল আমাদের হয় না। DHL সিঙ্গাপুর এবং দুবাই দিয়ে রেট বাড়তি, তো এজন্য আমাদের ব্যবসাটা একটু খারাপ। পর্তুগালে পার্সেল পাঠাতে এসেছেন একজন শিক্ষার্থী। কুরিয়ার সার্ভিসের আস্থার কথা বললেন তিনি। ডকুমেন্ট পাঠাতে হলে আসলে এগুলো আমাদের জন্য অনেক উপকার হয়, আর এগুলো অন্যভাবে পাঠাতে গেলে অনেক সমস্যা। তবে সব প্রতিষ্ঠানের সেবার মান সন্তোষজনক নয়। দেশে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র ভরসার জায়গা কুরিয়ার সার্ভিস। 2 ঘন্টার মধ্যে সেই প্রোডাক্টটা পাঠানো। অনলাইনে শাড়ির ব্যবসা করেন, ইনবক্সে ক্রয়াদেশ হওয়ার পর কিভাবে পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দেন সে বিষয়ে বলছিলেন এই উদ্যোক্তারা। তাদের কথায় কুরিয়ার আর পাঠাও সার্ভিসের সুবিধা অসুবিধার দুই দিকেই উঠে আসে। শুরুর দিকে ওরা খুব ভালো থাকে, ওদের অনেক প্রত্যাশা থাকে। ভালো মন্দর দিকে আমি বলবো ভালোর অংশটা বেশি। ইদানিং অভিযোগটা একটু বেশি আসছে যে এতদিন, প্রায় 6-7 দিন লেগে যায়। 4-5টা পাঠাও রাইডার মানে ক্যান্সেল করার পর আমরা সেই একজন রাইডারকে খুঁজে পাই, তাও তাকে অনুরোধ করতে হয়। বর্তমানে দেশে ৫ শতাধিক কুরিয়ার সার্ভিস রয়েছে। এর মধ্যে কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ CSB এর সদস্য ১৮৯টি। এছাড়া লাইসেন্স প্রাপ্ত আছে আরও ৮৫টি। তবে এর বাইরে কুরিয়ার সার্ভিসের হিসেব কারো কাছেই নেই। CSBর হিসেব মতে প্রতি ৩ মাসে কুরিয়ার সার্ভিসের রয়েছে ১,০০০ কোটি টাকার বাজার। ৪০টি কুরিয়ার সার্ভিস বর্তমানে বিদেশে পণ্য আনা নেওয়ার কাজে যুক্ত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে নির্ভরতার প্রতিষ্ঠান হচ্ছে কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসের সংখ্যা প্রতিদিনই বাংলাদেশে বাড়ছে। এখন রয়েছে প্রায় ৫০০-র মতো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত লাখ লাখ বেকারের কর্মসংস্থান। তবে এত বড় একটি ব্যবসায়িক খাতের কোনো নীতিমালা এবং আইন তৈরি হয়নি। এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে এবং এর আগামী দিনে কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে একটি আইনের প্রয়োজন বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। এত বড় একটি বাণিজ্যিক খাত, তবে তাদের ব্যবসার কোনো নীতিমালা নেই। একটি আইন প্রণয়নের কথা থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই শুধু কাজ করে 2 লাখ কর্মী। সব মিলে এ খাতে এখন 10 লাখ লোকের কর্মসংস্থান। কুরিয়ার সার্ভিস ব্যবসায়ীরা একটি যুগোপযোগী আইন চাচ্ছেন। যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকেও নিয়ন্ত্রণ করার আহ্বান CSBর। সংগঠনটির সভাপতি বলছেন, আইন না থাকায় অনেকেই ইচ্ছেমতো ব্যবসা করে খাতটিকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন। আনাচে কোনাচে সব মিলিয়ে কুরিয়ার সার্ভিসের সংখ্যা হবে প্রায় ৫০০-র উপরে। নীতিমালা বা আইনটা একটা হয়েছিল, সেই আইনটাকে আবার
নতুন করে প্রণয়ন করার জন্য লাইসেন্সিং অথরিটি এবং পোস্ট টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি চেষ্টা করছে। এটা নিয়ে বেশ ঝামেলা। লিগ্যাল ডকুমেন্ট লিগ্যাল ফ্রেমে যে এলাকায় দিবেন আমরা সেটা 48 ঘন্টার ভিতরে আমরা বিলি করব। 20 থেকে 22 কোটি টাকা কাছাকাছি সেলস আছে মান্থলি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ দ্রব্য মাদক সরবরাহের অভিযোগও রয়েছে। অভিযোগ আছে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের সহযোগিতা কিংবা জড়িত থাকার। এসব অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত একটি আইন করার কথা বললেন দুদকের আইনজীবী। কুরিয়ার সার্ভিসও কিন্তু অনেক মানি লন্ডারিং হচ্ছে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক স্মাগলিং গুডস আসছে এবং অনেক আর্মস রিকভারি হচ্ছে, গাঁজা রিকভারি হচ্ছে, ইয়াবা রিকভারি হচ্ছে, অনেক উৎসবিহীন টাকা আসছে যাচ্ছে। কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র যদি কোনো কাজ করে, কোনো টাকা পাচারের মতো কাজ করে থাকে, ওগুলো যেন সহজে ডিটেক্ট করে তাদেরকে আইনের আওতায় আনা যায়। এদের জন্য অবশ্যই আইন থাকা উচিত, নীতিমালাও থাকা উচিত। কুরিয়ার সার্ভিসে ব্যবসা দেখভালের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, শিগগিরই তারা আইন প্রণয়নের কাজ শেষ করবেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।